আড়াই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ক্লাসে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হলেও পরীক্ষা নিয়ে জটিলতার শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাসে চলমান ছাত্র রাজনীতির ইস্যু নিয়েও সুষ্ঠু সমাধান চান তারা। শিক্ষার্থীরা বলছেন, দ্রুতই যেন বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হয়। গত 2 থেকে 30 জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। 1 জুলাই থেকে চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়। এতে অচল হয়ে পড়ে শ্রেণী কার্যক্রম। পরে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে 7 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করেন। এরপর আন্দোলন চলাকালে 17 জুলাই থেকে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজনেস ফ্যাকাল্টির দুটো ক্লাসরুম ঘুরে আসলাম। আমরা সেখানে 90%-এর উপরে আমরা উপস্থিতি দেখেছি। সকালবেলা আমাদের বিজ্ঞান অনুষদের ডিন উনি সকাল 8টায় ক্লাস নিলেন। উনিও জানালেন যে প্রায় 90%-এর উপরে উপস্থিতি আছে। তো আমরা অত্যন্ত তড়িৎ ব্যবস্থা নিতে পেরেছি এবং শিক্ষার্থী, শিক্ষক, পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করেছে এবং আমরা অত্যন্ত দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা আস্থা এবং স্বস্তি ফিরে এসেছে। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, প্রায় 112 দিন পর বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রাণচাঞ্চল্য ফিরেছে। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পদচারণায় মুখর হয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা দীর্ঘদিন বন্ধ থাকার পর আজই যেটি খুলেছে এবং দীর্ঘদিন পর খোলার পর তারা কিন্তু আজ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেণীকক্ষেও গিয়েছেন এবং ক্লাস করছেন। তারা আমাদেরকে যেটি বলেছেন যে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কিন্তু তাদের যেই আসলে যদিও সেটি আন্দোলন কথা বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেটি কিন্তু এরই মধ্যে অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতন হয়ে গিয়েছে এবং এর পরপরই আমরা দেখেছি যে এর পেনশন স্কিম প্রত্যয়ের বাতিলের দাবিতে কিন্তু শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। অর্থাৎ মূলত কিন্তু 1 জুলাই থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। তার পরবর্তীতে আমরা দেখেছি 17 জুলাই কিন্তু আনুষ্ঠানিকভাবে সারা দেশেরই সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ ছিল। তার পরপরই এই মুহূর্তে যারা আসলে শ্রেণীকক্ষে অর্থাৎ শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে আসছেন, শ্রেণীকক্ষে অংশ নিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন শ্রেণীকক্ষে আসলে ক্লাস না হওয়ার ফলে তারা কিছুটা সেশন জেটের আশঙ্কা করছেন। যদিও এর আগে যারা আর কি আসলে 4th ইয়ার বিশেষ করে 4র্থ বর্ষে শিক্ষার্থী তারা আসলে যেটি বলছেন যে তারা করোনা ভাইরাসের প্রভাবে কিন্তু কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তার পরবর্তীতে এখন কিন্তু আবারও যেই 112 দিন অর্থাৎ 2-2.5 মাসের যে একটি সেশন জট সেটি কিন্তু তারা নিয়ে আশঙ্কা রয়েছেন যে তাদের এই সঠিক সময়ে আসলে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং শিক্ষকদের সাথে কথা বলে তারা কিন্তু যে দাবিটি জানিয়েছেন যে সম্ভব হলে প্রতিটি সেমিস্টারেই কিন্তু কিছু কিছু সময় 10 থেকে 12 দিন সময় যদি এগিয়ে আনা সম্ভব হয় এবং অতিরিক্ত ক্লাস করেও যদি সেই ক্ষতি পুষিয়ে দেওয়া যায় সেটিতে কিন্তু শিক্ষার্থীরা একমত হয়েছেন এবং যেভাবেই হোক ধীরে ধীরে কিন্তু সেই ক্ষতি পুষিয়ে উঠতে হবে সেই দাবিটাই আসলে কিন্তু জানিয়েছেন। এর বাইরেও আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেই উপাচার্য রয়েছেন তিনিও কিন্তু শ্রেণীকক্ষে গিয়েছেন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে শিক্ষার্থীদের মধ্যে যে দীর্ঘদিনের আন্দোলনের ফলে যে একটি মানসিক ট্রমাতে রয়েছেন সেটি কিন্তু কাটিয়ে ওঠার জন্য শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সাথে সবাই এক হয়ে কিন্তু কাজ করার কথা জানিয়েছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।